আসসালামু আলাইকুম। প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমার এই ক্যাপশন দেখে অলরেডি বুঝে ফেলছেন আসলে কোন বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা হচ্ছে মূলত প্রাইমারির তৃতীয় ধাপে যারা হচ্ছে ভাইবা দিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে অবশ্যই পালনীয়। বলছে প্রাইমারি ভাইবা বোর্ডে করণীয়, অর্থাৎ আপনি যখন হচ্ছে ভাইবা বোর্ডে প্রবেশ করবেন, ভাইবা বোর্ডে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত আপনার কি কাজ, এই কাজগুলো কিভাবে করতে হবে সেটা নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করব। তো ফর্মাল ড্রেসে সুন্দরভাবে পরিহিত ভদ্রভাবে আপনি কি করবেন, যখন আপনার সিরিয়াল চলে আসবে বা আপনার ডাক করবে, আপনি প্রথমে যে কাজটা করবেন, আস্তে করে দরজাটা খুলে আপনি দরজায় দাঁড়িয়ে সালাম দেবেন। সালাম দিয়ে হচ্ছে সরাসরি রুমে প্রবেশ করবেন। রুমে প্রবেশ করে আপনার জন্য কিন্তু একটা কাঙ্ক্ষিত একটা চেয়ার থাকবে বসার জন্য। আপনি গিয়ে কি করবেন না, ওখানে গিয়ে বসে পড়বেন না, ঠিক আছে? আপনার যেটা করতে হবে, যদি হচ্ছে আপনাকে বসার আগেই অনুমতি দেয় সো সুন্দর, কোনো কথা নেই। আর যদি হচ্ছে আপনাকে বসতে না বলে, তাহলে অবশ্যই আপনি যে কাজটা করবেন, প্রথমে হচ্ছে অনুমতি নেবেন। অনুমতি নিয়ে তারপর হচ্ছে চেয়ারে বসবেন। এখানে সবচেয়ে যে মজার যে বিষয়টা, যেটা হচ্ছে দেখা যায় অনেক পরীক্ষার্থীর ক্ষেত্রে, ভাইবার হচ্ছে এত বেশি প্রেসারে থাকে, এত বেশি চাপে থাকে, যখন হচ্ছে তার ডাক পড়ে যায়, দরজার কাছে গিয়ে তার শরীর এমনভাবে হচ্ছে কাঁপা শুরু করে, ঢুকে দরজা খুলে সে আসলে সালাম দেবে না কি বলবে, আল্লাহু আকবার বলবে, আসলে বুঝতে পারে না। ইতিহাসে এরকমও দেখা গেছে। এটা বিসিএস এ বিশেষ করে বেশি প্রেসার হয়। কিছু প্রার্থী আছে দরজার কাছে এসে ভিতরে যখন ঢোকে, তখন সালাম দেওয়া বাদ দিয়ে আল্লাহু আকবার বলে হচ্ছে ভিতরে ঢোকে। এই কাজগুলো কিন্তু কখনোই করা যাবে না। এটা করলে কি হবে, আপনার হচ্ছে একটা ব্যাড ইফেক্ট পড়ে যাবে, ঠিক আছে? যে আপনি প্রেশার কোনোভাবেই নিতে পারেন না, ঠিক আছে? এই কাজগুলো অবশ্যই কি মেনটেন করার চেষ্টা করবেন। এটা আপনার যদি হচ্ছে এরকম হচ্ছে ভীতি থেকে থাকে, আগের থেকে বাসায় হচ্ছে ট্রায়াল দিবেন, ঠিক আছে? বড় কাউকে, সিনিয়র কাউকে হচ্ছে রুমে বসিয়ে বাইরে থেকে হচ্ছে আপনি প্রবেশ করে এরকম হচ্ছে একটা ট্রায়াল দেওয়ার ব্যবস্থা করতে পারেন, ঠিক আছে? অথবা ডেমো ভাইবা দিতে পারেন। তাহলে এই ভীতিটা অবশ্যই কিন্তু আস্তে আস্তে কেটে যাবে, থাকবে না, ঠিক আছে? আচ্ছা, আপনি রুমে প্রবেশ করলেন, অনুমতি নিয়ে হচ্ছে চেয়ারে বসলেন। আপনাকে যে কাজটা করতে হবে, আপনি একটু হাসি মুখে থাকবেন সব সময়, ঠিক আছে? মুখ গোমরা করে থাকা যাবে না কিন্তু, হাসি মুখে থাকবেন। আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাকে হচ্ছে বোর্ডে আপনাকে যেই প্রশ্ন করুক না কেন, আপনার সবসময় হচ্ছে তার প্রতি একটা আই কন্ট্যাক্ট রাখবেন। এইটা কিন্তু অনেকেই হচ্ছে আমরা করতে পারি না, যার কারণে হচ্ছে ভাইবাটা খারাপ হয়। আপনি যখন হচ্ছে কারোর প্রতি আই কন্ট্যাক্টে কথা বলবেন, তখন হচ্ছে ওনার প্রতি আপনার হচ্ছে আলাদা একটা সিম্প্যাথি কাজ করবে, এবং হচ্ছে আপনার কনভারসেশনটা খুব সুন্দরভাবে হবে। অনেকে এই বিষয়টা কি করেন, হেজিটেশন ফিল করেন, যে আই কন্ট্যাক্ট করতে পারেন না, চোখের দিকে তাকাইতে পারেন না, অন্যদিকে ঘুরে কথা বলেন। এইটা যদি করেন তাহলে হচ্ছে আপনার একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে যাবে। সুতরাং সাবধান, যে আপনি সবসময় কি করবেন, যখন হচ্ছে যেই প্রশ্ন করুক, আপনি হচ্ছে চেষ্টা করবেন ওখানে হচ্ছে কয়েকজন হচ্ছে প্রশ্ন করবে, প্রথম যেজন প্রশ্ন করবে তার প্রশ্নটা হচ্ছে আগে উত্তর দেবেন, এবং হচ্ছে যদি হচ্ছে প্রশ্ন দুটো খুবই কাছাকাছি চলে এসে অনুমতি নিয়ে বলবেন স্যার ওই ওনার প্রশ্নের উত্তরটা আগে দেয়, তারপর হচ্ছে আপনার প্রশ্নটার উত্তর দেয়। এটা অবশ্যই কিন্তু অনুমতি নিয়ে দিবেন, হ্যাঁ? তাহলে দেখা যাবে এখানে হচ্ছে আপনি খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে একটা কি বলে সিম্প্যাথির বিষয়টাও থাকবে, এবং আপনার প্রতি পজিটিভ একটা ধারণা কাজ করবে। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হলো আপনি যখন হচ্ছে কোনো প্রশ্নের উত্তর দেবেন, হাসি মুখে প্রাণোচ্ছলভাবে প্রশ্নটার উত্তর দেবেন, ঠিক আছে? আমতা আমতা করা যাবে না, করা যাবে না, বা হচ্ছে খুব বেশি সময় নেওয়া যাবে না। আবার খুব বেশি কিন্তু ফার্স্ট হচ্ছে আপনি একটা প্রশ্ন উত্তর করলে সাথে সাথে খুব দ্রুত বলার প্রয়োজন নেই। আপনি বিনয়ের সাথে কি বলে হাসি মুখে প্রশ্নটার উত্তর দিয়ে দিবেন, ঠিক আছে? আর হচ্ছে যেটা বর্জনীয়, যে কাজটা অবশ্যই করা যাবে না, সেটা হচ্ছে করবেন কি, যে ভাইবা বোর্ডে হচ্ছে কখনোই হচ্ছে আমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি না বা পারবো না। যে প্রশ্নটা হচ্ছে আপনি উত্তর পারেন না বা জানেন না, সেখানে হচ্ছে আপনি কি করবেন না, অতিরিক্ত পণ্ডিতগিরি করতে যাবেন না, বা হচ্ছে পাণ্ডিত্য যাবেন না, যে স্যার বা আমতা আমতা করা যাবে না, স্যার এটা তো প্রশ্ন জানতাম বা জানি বা এখন মনে পড়তেছে না, এই ধরনের কোনো কথা কিন্তু কখনোই
বলবেন না। যেটা করবেন খুব সুন্দরভাবে বলবেন যে স্যার দুঃখিত, প্রশ্নটার উত্তর আমার জানা নেই বা এই মুহূর্তে পারতেছি না। আরেকটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে অনেকের হচ্ছে কিছু বদ অভ্যাস থাকে, সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে কথা বলি তখন হচ্ছে হাত নাড়িয়ে নিয়ে কথা বলার চেষ্টা করি। ভাইবা বোর্ডে এই জিনিসটা কিন্তু অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে। ভাইবা বোর্ড হচ্ছে এই জিনিসটা কোনোভাবেই পছন্দ করে না, হ্যাঁ? এটা করার জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন, যদি অভ্যাস থেকে থাকে বাসায় বেশি বেশি হচ্ছে ডেমো ভাইবা দেওয়ার চেষ্টা করবেন। সিনিয়র হচ্ছে যারা আছে বা বন্ধু সার্কেল যারা আছে তাদের সামনে হচ্ছে এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন। তাহলে কি হবে, এই অভ্যাসটা হচ্ছে কেটে যাবে অনেকটাই, ঠিক আছে? বদ অভ্যাসটা কেটে যাবে। আর হচ্ছে আরেকটা বিষয় মনে রাখবেন, যখন হচ্ছে আপনার হচ্ছে ভাইবা মোটামুটি শেষ, প্রশ্নোত্তর পর্ব শেষ, যখন হচ্ছে আপনাকে বিদায় দিবে তখন আপনি কি করবেন, আবারও হচ্ছে সবাইকে সালাম দিয়ে ধন্যবাদ জানিয়ে আস্তে করে, আমাদের অনেকের হচ্ছে দেখা যায় কি ভাইবা বোর্ড থেকে যখন বের হয় মনে হচ্ছে কত শব্দ করে বের হচ্ছে, এই কাজটা কিন্তু কখনোই করা যাবে না। ভাইবা বোর্ডে সুন্দরভাবে তাদেরকে সালাম দিয়ে ধন্যবাদ জানিয়ে আস্তে করে রুম থেকে বের হয়ে আসবেন। আশা করি এই কথাগুলো আপনারা যদি হচ্ছে ফলো করেন, ইনশাআল্লাহ ভাইভাতে হচ্ছে আপনি সর্বোচ্চ মার্ক ক্যারি করতে পারবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।